একটা বক্তা বক্তব্য দিয়ে বলতেছে, জানেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা আমিনার পেটে ছিল তখনকার মুজিজা শুনবেন, বলেন। তো বলতেছে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আশেপাশে পাহাড়গুলো, পাহাড় হেলে গিয়ে মাথা নত করে আমিনাকে সালাম দিচ্ছে। ওই পাশে একটা সালাফি ভাই, সে আবার বলতেছে, যদি কিছু মনে না করেন, উক্ত কথাটা কোন হাদিসে আছে? তো কষ্ট সিরাতে হাল বালে আছে। আরে বাবা, তোর হাদিসে আছে নাকি বল। কয় যে এটা কি মিথ্যা কথা নাকি? ও তো মাথায় কি কয় যে আমি কাঁঠাল খাই নাই, এরকম একটা চুরি করি নাই, এরকম একটা কথা। বা মাসায় কি, মাসায় কে রে, কয় যে আমি তো মাসায় গুড় খাচ্ছি না। তো চোরের মন পুলিশ পুলিশ না। তোমাকে বলা হলো যে আপনার এই কথাটা হাদিসে আছে কিনা, যে আমেনার পেটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তখন এই পাহাড়গুলি হেলে যায় সম্মান দিচ্ছিল, হাদিসে আছে কিনা? ও বলতেছে যে সিরাতে হাল বালে আছে, নাকি হাবলে কি বোঝানো বললে মনে নাই, সেই সিরাতে আছে। এটা কি হাদিস? এইবার একটা কথা বলি আপনাকে, ওই লোক কিন্তু আর ওয়াজ করতে পারে নাই পরে, ভাই সেটা বলে নাই। এই ঘটনার পরে আর ওয়াজই নাই। একটা খুশির খবর শুনে আজকের ওয়াজ সার্থক হবে ইনশাল্লাহ। একটা জাগ্রত সালাফি, একটা জাগ্রত সুন্নির কত দাম আজকে আপনি কলমে লিখে নেন। ওই লোক যে ওয়াজ করতেছিল, এই শয়তানি করতেছিল মানুষের সামনে, বিশ্বাস করেন 99% বলা চলে তার অনুসারী। তার আশেপাশে যারা কুই দেওয়ার লোক, কুই দেওয়া বোঝেন নাকি? বাবা যত কুফরি করবে সাইড থেকে তত বলবে জি বাবা, জি বাবা, কি যে বললে বাবা, মন ভরে গেছে বাবা। এইগুলোর নাম হলো কুই দেওয়া। তার মানে কি? মিথ্যাকে সমর্থন করে কথাটাকে ধামাচাপা দেওয়া। বুঝতেছেন নাকি? তো বিশ্বাস করেন ওই বক্তার সামনে যারা বসেছিল 99 জন হলো তার নিজের অনুসারী। আশেপাশে তার লাঠিয়াল বাহিনী ছাত্রও ছিল। লাঠিয়াল বাহিনী বলার কারণ আছে কিন্তু, বুঝে নেন গা। তো যেই একটা সালাফি খালি নিচে বসে বলছে, ও তো লাঠির জোরও নাই, ও তো একরাম ভাইয়ের পরিবারেরও কেউ না, সাধারণ একটা শ্রোতা মাহফিল শুনতে আসছে, খালি একবার মুখ দিয়ে বলছে, হাদিসে আছে নাকি আপনার এই কথাটা? যদি থাকে একটু বলতেন। ওই ওয়াজি বন্ধ হয়েছে। রায় খেয়ে ওই লোকের গালাগালি করে কয় ওয়াজি করবো না, ওইটা চলে গেল। তা উপকার হয়েছে, ক্ষতি কিন্তু হয় নাই। ও আর অন্য ওই গ্রামে আর ঢুকবে না সামনের বার। আরো 2-4 জন লোকে নাখানি বলে দেয় বক্তাদের যে তোমরা এই করো, তোমরা হই আপনার কি বলে এই অনুপমপুর এই গ্রামে, আরানি রোড, এই সমস্ত গ্রামে যায়ও না, চারঘাটে যায়ও না। কয় যে ওই কেন? কয় যে ওই জায়গায় মাহফিল করতে যায়, ভুল করলেই শ্রোতা তখনই ধরে দেয়। তাহলে গোটা সমাজ পরিবর্তন হয়ে যায় একটা জাগ্রত সুন্নির কারণে। আমি প্রমাণ দিই আজকে আপনাকে। ওই ছেলে যদি মনে করতো বাবা এখন যদি এই মিথ্যা কথার সমর্থন, বা আমি যদি রাগে যাই, মিথ্যা কথার বিপক্ষে যদি কথা বলি, তাহলে 99 জন লোকই যদি ধরে আমি তো মরি শেষ, এই আশায় যদি ও মিথ্যা কথাটা চুপ করে বসে শুনতো শান্তভাবে, বলেন তো দেখি উপকার হতো না ক্ষতি হতো? বলেন। কিসের আপনার ঠান্ডা লোক? আপনি বারবার অনেকে বলে যে শোনো তাদের কাজ তালা করুক, আমাদের কাজ আমরা করি। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোনোদিনও ভাবে নাই যে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। এই কথা রাসূল নিজেই বলে নাই কোনোদিন। তিনি বলছে একটু ধৈর্য ধরো, 360টি মূর্তি কাবা থেকে বাড়ি ভাঙবো। কি বলেন আমি বুঝলাম না। ওরা প্রস্তাব দিয়েছে মুহাম্মদ এত হিসাব করলে চলে না, কিছুদিন আমরা আমাদের সাথে মিল করে চলো, আমরা কিছুদিন তোমার কাবায় গিয়ে মিল করি, ইবাদত করি। রাসূল বলছিল তাই বলছিল। বুঝলেন না কথা? শিরিক আর তাওহীদ এক জায়গায় করতে চাচ্ছেন কেন আপনি? সুন্নাত আর বিদআত হলো তেল আর পানি, কিয়ামত পর্যন্ত ঢাললে জীবনে মিশবে না কোনোদিন। মিশবে কি? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। ওই যে দেখছেন নাকি এক পাশের সমুদ্রের পানি আর এক পাশের সমুদ্রের পানি কি স্পর্শ করতে পারতেছে না? দুই পাশে দুই দরিয়ার পানি, মাঝখান দিয়ে টান, এই পানি ওদিকে যেতে পারতেছে না, এই পানি ওইদিকে যেতে পারতেছে না। সুন্নাত আর বিদাতির ভিতরে পার্থক্য হলো এমন, বিদাতি হলো নারকেল পচা, বিদাতি হলো আবর্জনা নোংরা, আর সুন্নাতওয়ালা হলো নবীজির সহিহ হাদিস অনুসারী একজন বীর মুজাহিদ। আপনি যতই চেষ্টা করেন কোনো দিন করতে পারবেন না। আপনাদের কি মনে আছে কিনা এই গ্রামে ধরেন যে 5 জন মানুষের সঠিক বোঝ আসছে আর 95 জন বিদাত করে। এই 5 জন মনে করলো যে না, গ্রামের মানুষ বলে ফিতনা করা যাবে না, ভেজাল করা যাবে না, ফিতনা করা হলে হত্যার চাইতে বেশি খারাপ, বলে না এগুলি মনে হয়? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল মিনাল জিনা, কত কিছু বলে। তো এক কাজ করো, ফিতনা না করে মোটামুটি তোমরা ওদের সাথে মিশে চলো, খয়রাতে ডাকলে যায়, অত রাগ করলে চলে না, তাবিজ দেয় হুজুর না দেয়, তোমরা 5 জন মিলে এত ঝামেলা করো কি জন্য? হুজুর কুলখানি খয়রাত খাইলো তোমার কি? এইভাবে এই 5 জন মানুষ যদি মনে করে যাক আমরা যদি বিরোধিতা করি আমাদের সমস্যা হবে, আমরা 5 জন একটু নরম হয়ে থাকি, সত্য করে বলেন তো দেখি 6 নাম্বার ব্যক্তি কি আর দিন বুঝবে কোনো দিন? বুঝেছে নাকি? আর কি 6 নাম্বার ব্যক্তি বুঝবে?
এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আমাকে কান্না করতে করতে বলতেছে, শুধুমাত্র আল্লাহর ঘরে ঢুকে রফুল আদায় করার কারণে বলছে, জীবনে কোনোদিন তোমাকে যেন এইরকম না করতে দেখি, কোনোদিন যেন আর না দেখি। মসজিদে ঢুকবে ভদ্রলোকের মতো নামাজ পড়বে, বলে অভদ্র নামাজ পড়ে। আমাদের সবাই যেভাবে সালাত আদায় করে ওইভাবে করবে, আর যদি রফুল আদায় মসজিদে ঢুকে করো তোমার বিচার হবে মসজিদের সামনে। তো কাঁদতেছে আর বলতেছে, সেই দিন থেকে আমি মসজিদে যাই, আমি এটা করি না। তাই বললাম যে উপকারটা হলো কি যদি বলতেন। আমি বললাম যে একটা কাজ করেন, আপনি আমাকে এই নিশ্চয়তা দেন যে রফুল আদায় করার সাথে সাথে আপনাকে মারবে, এটা বলেন তো। কেন না, তা হয়তো এটা আপনার মনের ভুল। আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি শুরু করে দেন সুন্নাহর উপরে আমল। 2 জন হোক, 1 জন হোক, 3 জন হোক, দাওয়াতি কাজ বাড়া ছাড়া কোনোদিন কমবে না। আর ওরা যত চেতবে, যত রেগে যাবে, যত আপনার এটাকে ব্যঙ্গ করবে, তত আল্লাহ দিন বোঝার জন্য মানুষকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। সেই ছেলে 3 মাস পর বলতেছে, কৌতূহল বশত আমার বিরোধিতা করতে গিয়ে আমার সাথে 11 জন যুবক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা প্রত্যেকে বিশুদ্ধ আকীদা লালন করে। তারা প্রথম গালি দিত, ছেলেটা কথা শোনে না, বিয়াদ্দব, সবাই মানা করে, এরকম করা খারাপ। কিন্তু এই ছেলে মসজিদে যায় করে। তখন আমি মোবাইল দিয়ে বলতাম যে দেখো তো আমার এই হাদিস আছে, এই দেখো নবীদের এই হাদিস আছে, এই যে আবু দাউদের হাদিস, এই যে সহিহ বুখারীর হাদিস। তখন ওরা বাড়িতে গিয়ে তদন্ত করে পড়তে তারা আল্লাহ শুকরিয়া, এখন আল্লাহর ঘরে 17 জন আমরা নবীর সুন্নাহ মোতাবেক সালাত আদায় করি। তাহলে জাগ্রত সালাফি দরকার না মৃত সালাফি দরকার? জাগ্রত যদি হয়, প্রত্যেক জায়গায় যদি সত্যের আওয়াজ রাখে, শোনেন, এটা কিন্তু সরকারেরও সুবিধা। দেখবেন এই দেশে প্রত্যেকে যদি স্বচ্ছ দিন ধর্ম প্রচার করে, তাহলে সরকারকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না। পারবে কি? বিভ্রান্ত কিভাবে হয়? এখন আমাদের দেশের শিক্ষিত লোক, দাবিদার বা যারা উচ্চ শিক্ষিত হাই এডুকেটেড পারসন, তারা এখনো সিদ্ধান্তই নেয় নাই ধর্ম আসলটা কি চরমনাই রয়েছে নাকি রাজশাহী রয়েছে, কোনটা? ধর্মর মূল ভান্ডার কি মাছ ভান্ডার না 8 রশি, কোনটা? নাকি একটু রশি কমা বাড়া করবো, কোনটা? এখনো সিদ্ধান্তই নেই। আমরা তাদেরকে বোঝাতে পারি নাই ইসলাম হলে একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। এটা তাদের এখনো বোঝাতে পারি নাই। তাদের যদি আমরা বোঝাতে পারতাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, তার নাম সিরাতাল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য কোন রাস্তার অনুসরণ যদি করো, নিশ্চিত তোমাদেরকে মূল রাস্তা থেকে ডাইভার্ট করেই ছাড়বে শয়তান। বুঝতেছেন নাকি? তখন তারা বুঝতো যে দিন ধর্মটা কি, কত স্বচ্ছ, কত সুন্দর। ওই যে আপনাদেরকে মনে আছে কিনা, মিথ্যা কথা যদি হয় তাহলে আমাদের ওই ভাইকে কিন্তু বিচারের মাঠে হিসাব দিতে হবে। একজন নতুন একটা বাড়ি করেছে, বাড়ির ছাদ ঢালাইয়ে হুজুরকে নিয়ে আসছে যে আপনি একটু আল্লাহর কাছে একটু কান্না করে দেন, নেয় না, একটু মিলাদ করে দেন। মুনাজাতে এতই কান্না করছে, যাওয়ার সময় উনি 2 কাঠা জায়গা দান করে দিয়ে গেছে এই হুজুরের। যে রাজশাহী হুজুরটা কত সুন্দর কাঁদল আমার জন্য। বুঝতেছেন নাকি? বিদাত দিয়ে মানুষকে খুব তৃপ্তি দেওয়া যায়, মন গলায় দেওয়া যায়, কিন্তু এটা ঝালমুড়ির মতো, খেতে যতই স্বাদ লাগুক, বেশি খেলে গ্যাস হবে। বুঝতেছেন নাকি? এটা মুখরোচক, এর কোনো দাম নাই, এর কোনো ধরনের কোনো বিশেষ উপকারিতা নাই। বিদাত দিয়ে, কুসংস্কার দিয়ে সাময়িকভাবে মানুষের মনে একটু তৃপ্তি দিতে পারলেও এর ফলাফল চূড়ান্ত জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। আপনারা দুনিয়ার সকল আযাব গ্রহণ করতে প্রস্তুত নাকি জাহান্নামের 1 মিনিটের আযাব গ্রহণ করতে প্রস্তুত, বলেন দেখি? পৃথিবীর কোনো মানুষকে যদি 40 বছর হাতুড়ি পিটা করা হয় প্রতিদিন 100টা, এই লোকটারও মৃত্যুর আগে বলার ক্ষমতা নাই যে কবরের 1 মিনিটের খাঁটি পিটা আমি খাইয়া গেছি, সুযোগ নেই। কেননা আসলে কত বড় ভয়াবহ বিপদ সামনে, তার তুলনাই তো এই দুনিয়ার সাথে হয় না। ওটা আখিরাতের একটা পার্ট, আলমে বারজাখ, কবরের জিন্দেগি। সেই জায়গা থেকে বাঁচতে আমাদেরকে কত ধৈর্যশীল এবং কত বিনয়ের সাথে কাজ করতে হবে। শোনেন, এখন আমরা জোরে জোরে আওয়াজ দিয়ে এখন কেন বিদাতের ব্যাপারে হুঙ্কার দেই কেন জানেন? আমরা একটা সময় মাজলুম ছিলাম, প্রচুর কঠিন মাজলুম ছিলাম। আমাদের সুন্নাহর উপর আমল করার কারণে কিছুদিন আগেও কান ধরে আল্লাহর ঘরে তওবা পড়াই নাই ওই পীরের লোক, দেখছেন নাকি ভিডিও? রাসূলের কায়দায় সালাত আদায় করছে জন্য সালাতের পরে কান ধরে তওবা পড়াচ্ছে আর বলতেছে, বল জীবনে কোনোদিন এই লামাযহাবি ওয়াহাবির মতো সালাত পড়বি না। হয় নাই? হয়েছে। এখন যখন যুবকরা সঠিক দিন বুঝতেছে, মানুষ যখন সঠিক দিনের ভিতরে আসতেছে, তখন আমরা খুব আওয়াজ দিয়ে হলেও মানুষকে সত্যটা বোঝানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সহজে বাদ দিতে চায় না। বিদাত কিভাবে করে দেখেন একবার। এই যে সিয়াম আসতেছে সামনে, শুরু বেদাত শেষও বেদাত। ওই যে একটা জিনিস দিয়ে আপনি বুঝবেন নবীর সুন্নাহর কোনো দাম এদের কাছে নাই। ইফতার কিভাবে করে?
ইফতার আপনি যে টাইমে করেন, আপনার পাশের মহল্লা কি এক টাইমেই করে না পরে করে? আবার নাম দেয় জায়গায় জায়গায় দেয়, আপনাকে ব্যঙ্গ করে আর মরে মরে যায়, বলে যে এই পাড়ার লোক কি করে জানেন, এরা হলে আগে ইফতার করে, অনুপমপুর গ্রামের লোক আগে ইফতার করে। আমরা বলে আগে ইফতার করি। ইফতার কি আগে করেন না সময় মতো করেন? তারা কি ঠিক মতো করে না পরে করে? আমরা সময় মতো করি। লা ইয়াজালুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মা আজ্জালুল ইয়াউমাল কিয়ামা মা আজ্জালুল ফিতর, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটি দল সময় মতো ইফতার করবে। সুবহানাল্লাহ। সময় মতো ইফতার, সঠিক সময় ইফতারকে তামাশা মনে করবেন না আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে, সময় হওয়ার সাথে সাথে মাইকে হুইসেল দিল কিনা, পাশের গ্রামের মুয়াজ্জিন কান্নাকাটি করলো কিনা, কে কোন জায়গা চেঁচাচ্ছে, গজল বলতেছে, হিসাব ছাড়া ঘড়িতে টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবে। এটা নবীদের সুন্নাহ। আর গ্রামবাসী বলতেছে, এই ছেলেটা সারাদিন পারলো, 3 মিনিটের জন্য রোজাটাই মারি দিল। এই কি এটা জ্ঞান? একটা লোক ইফতার করে না এই বাসের ভিতরে, কে রে, কার ছেলে রে, এইভাবে রোজাটা শেষ করে দিল, তাই বলতেছে না সন্ধ্যার জন্য 2 মিনিট দেরি করলে কি দোষ আছে, এই কথা বলে। অথচ উনি এখনো পর্যন্ত জানে না এইটার সাথে কিয়ামতের সম্পর্ক, এইটার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক, এখনো জানে না। এক একটা সুন্নাতের কত পাওয়ার, এক একটা সুন্নাতের কত মানে। এদেশে বহু মাওলানা নিজের অজান্তেই কুফরি করতেছে, মুশরিক হয়ে যাচ্ছে, নাম বলতেছে না, দেখবেন কিভাবে। ঈমান হারা হওয়ার জন্য কি বহু বড় অন্যায় করা জরুরি না? মুখের একটা কথা যথেষ্ট, বলেন দেখি কারোর। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। একটা লোক সুন্নাতের উপর আমল করে না, ও একটা লোক। আরেকজন সেই লোক আবার আমল করে, কিন্তু বলতেছে যে এগুলো আমল করে লাভ কি, ব্যঙ্গ করে দিল। তাহলে নবী বলতেছে সে আমার উম্মতি না। বুঝতেছেন নাকি? সুন্নাতের উপরে একটা লোক আমল করে কিন্তু সুন্নাতকে ব্যঙ্গ করলো, একটা দাড়িয়ালা লোক আর একটা দাড়িয়ালাকে কটাক্ষ করলো, তাহলে ঈমান কি অল্প গেল না পুরাটা গেল? আর একটা লোকের মুখে দাড়ি নাই কিন্তু কোনো দাড়িয়ালাকে কটাক্ষ করে নাই, দাড়ি রাখার ব্যাপারে কথা বললে বলে যে আসলে রাখাটা উচিত, ও অন্তত বিগড়ে গিয়ে উল্টা কথা বলে না যে রাখা খারাপ, না রাখাই ভালো, তাই কি বলে? তাহলে ঈমান ছোট কথাই ভেঙে যায়। এই দেশের বহু মাওলানা 40 বছর তুমি যতই হাদিস কোরআন পড়াও, বহু আগে তুমি তোমার ঈমান বিসর্জন দিয়ে দিয়েছো সুন্নাহর অনুসারীদেরকে কাফের আর ওহাবি বলার কারণে, লামাযহাবি বলার কারণে, ইহুদির দালাল বলার কারণে। কথা বুঝতে পারতেছেন নাকি? আমাদের ভিতরে টুপিওয়ালার ভিতরে বহু দল নাই, বহু দল আছে কিনা? এখানে যারা আছেন সবাই একটু হাত তুলে আল্লাহকে বলেন যে আমরা ঐক্য চাই কিনা, বলেন বলেন ঐক্য চাই কিনা? লিল্লাহি তাকবীর। আমরা ঐক্য চাই, হাত নামান। ঐক্য চাই না, কিন্তু ঐক্যটা কিভাবে চাই? মানুষের মতামত দিয়ে না আল্লাহ এবং তার নবীর কথা দিয়ে? মানুষের মতামত দিয়ে যদি ঐক্য চান তাহলে সেই ঐক্য 10 মিনিট টিকবে না। কথা বুঝতেছেন নাকি? একটা ইফতার মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া হলো, ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে এই রাজশাহীর মানুষ মনে করলো যে আমাদের ভিতরে চরমোনাই আছে, আটরশি আছে, আহলে হাদিস আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি বিভিন্ন গ্রুপ আছে, তা আমরা আর ভাই ভাই কামড়াকামড়ি করবো না, আমরা ঐক্য হয়ে যাব, সবাই মিলে একসাথে ইফতার করে আমরা এক বৈঠকে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা সবাই ঐক্যমত হয়ে গেলাম। এই উদ্দেশ্য ভালো না খারাপ বলেন? এই ভালো উদ্দেশ্যে আসার পরে বিশ্বাস করেন 10 মিনিট এই ঐক্য টিকবে না। কেন? ইফতারের সময় রাই ভেজাল হয়ে যাবে। একজন ইফতার করবে 3 মিনিট আগে, আর একজন বলবি যে ইফতারটাই শেষ করে দিল রে, রোজাটাই শেষ। তাহলে ঐক্য হইল? ঐক্য হবে কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে। আরেকজন আবার বলবে যে যাক সেটা মানেই নিল, যাক ওটাও চলে এটাও চলে। এই কথা বলার পরে ইফতার সবকিছু সম্পন্ন, তখন সবাই যখন উঠে যায় তখন সবচেয়ে বড় হুজুর আবার ধমক দিয়ে বলতেছে আর একটা আখেরি মোনাজাত হলো না, এটা আবার কোন হিসাব? তাহলে ঐক্য হইল? প্রত্যেকটা কাজে ঐক্য টিকাতে হলে নবীর সুন্নাহ ছাড়া বিকল্প রাস্তায় দুনিয়াতেই নেই। যেখানেই যাবেন ঐক্য শব্দটা আসলেই সেখানে সুন্নাহকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, আর কোনো উপায়ে ঐক্য হবে না। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র নবীর সুন্নাহ না মানার কারণে, আল্লাহর কোরআনের উপরে শ্রদ্ধা ভক্তি না থাকার কারণে, বেসিক ফাউন্ডেশন আকীদায় ভুল থাকার কারণে শত শত বছর শিয়ারা এখনো কুফরি করেই যাচ্ছে। ঠিক নাকি? বুঝতেছেন নাকি? মান এবং নবীজির কথা বলেন না কেন, নবীজির সুন্নাহ হাদিস, এই দুইটার কাছে যদি মানুষ মাথা নত করে তাহলে মানুষের ভিতরে সকল দলাদলি মত সব পার্থক্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন। আমরা বলছিলাম আপনাদের কাছে একটু শক্ত লাগলেও এই কথা ঠিক, সামাজিক যারা দায়িত্বশীল আছেন
তাদের কাজ কি? সমাজে চোর, ডাকাত, নেশাখোর, তারপরে জেনা ব্যভিচার করে, মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাথে মারামারি হলে একরাম ভাইয়েরা এই জিনিসটা ঠিক করবে, ঠিক নাকি? আর আলেমদের কি দায়িত্ব একবার বলেন দেখি মুখ দিয়ে। কোন মৌলানা বিদাত দিয়ে, শিরিক দিয়ে ওই সমাজের মানুষের ধর্ম চুরি করতেছে, এই চোর ধরার দায়িত্ব হলো আলেমদের। বুঝতেছেন না কথা? দেখি আপনাদের কি কষ্ট হচ্ছে? সামাজিক যারা দায়িত্বশীল তাদের কর্মই দুনিয়াবি ক্ষয়ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করা না। একজন গিয়ে বলতেছে আমার গরুটা ওর খেতে গেছে, এই জন্য আমার গরুটাকে ও খবরে দিয়ে দিছে, একটু বলে দেন। একজন বলতেছে আমার ছাগলের বাচ্চাটা ঠ্যাং ভেঙে দিছে, তাহলে এটা দুনিয়াবি ক্ষতি হলো না? এই দুনিয়াবি সকল ক্ষতি ঠেকানোর জন্য সামাজিক দায়িত্বশীলরা চেষ্টা করে যাতে ক্ষতি না হয়। আর আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দিচ্ছে, কিয়ামত পর্যন্ত একটা শ্রেণীর আলেম এরকম থাকবে যারা ধর্মচোরদেরকে ধরবে, ঠিক নাকি বলেন? যারা ধর্ম চুরি করে, মানুষের দিন ধর্ম ক্ষতি করে, মানুষকে মুশরিক বানায়, কালেমা পরে একটা সহজ সরল মানুষকে বিদাতি বানায়, তাদেরকে ধরবে। বুঝতেছেন নাকি? তাহলে আমরা কোন চোরকে বড় চোর বলতে পারি? দুনিয়ার চোর না আখেরাত চুরি করে দেশে? তাই আমরা বলি, কথায় কথায় শক্ত লাগলেও আমরা বলেছি 10টা গরু চোরের চাইতে একটা বেদাতি খারাপ। কেননা গরু চুরি কোনোদিন মানুষ নেকি মনে করে না। কোন ডাকাত মনে করে না যে ডাকাতি করে অমুক গাড়ি থেকে 2 লাখ টাকা নিলাম, এটা একটা নেকির কাজ মনে করলাম, কেউ মনে করে না। পৃথিবীর ইতিহাসে কোনো জেনাকারী হিন্দু বৌদ্ধ পর্যন্ত মনে করে নাই এই জেনাটা আমি নেকি করলাম, এটা কেউ মনে করে নাই। পৃথিবীর ইতিহাসে যে কোনো ধর্মের একটা নাস্তিকও কোনো খারাপ কাজ করে বলে না যে আমি এই কাজটা ভালো করছি, তা মনে করে না। পাপকে তারা পাপ মনে করেই করে। কি ব্যাপার, বাইরে সমস্যা নাকি? পাপকে তারা পাপ মনে করেই করে। একমাত্র টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে হাদিস কোরআন পড়ার পরে জাহান্নামে যাওয়ার মতো পাপ করে, তারপরেও মনে করে যে নেকি আছে তাই করি। দুঃখ না? রাসূলের সুন্নাহ কুরবানি করতেছে, তাও কয় যে অসুবিধা নাই, কামটা তো ভালো। নবীর চলমান সুন্নাহ 1450 বছর ধরে কেউ বলে নাই যে এটা নবীর হাদিস না, এটা জাল হাদিস, কেউ বলে নাই। এইরকম একটা নবীদের প্রসিদ্ধ সুন্নাহকে নষ্ট করার জন্য জাল হাদিস নিয়ে এসে দাঁড় করায় বলে, অসুবিধা কি? এটাও তো ভালো হলো। তাহলে একটা চোর, একটা ডাকাত, আমরা মনে করি সময়ের সাথে সাথে বয়সের ভারত্বর কারণে একটা সময় আল্লাহ চাইলে তার হেদায়েত আসতে পারে। কেন? এই পূর্বের অপরাধবোধ একটা সময় তাকে বারবার বিবেকে তাড়া করবে কিনা, যে অমুক দিনে একটা মুরগি চুরি করছিলাম, এটা ভালো করি নাই, অমুকের গাছের একটা পেয়ারা খাইছিলাম, এই পেয়ারাটা পরের বান্দার হকটা খাওয়া আমার ঠিক হয় নাই, অমুকের বাসা থেকে আমি একটা ছাগল খেয়েছিলাম, এইটা আমার খাওয়াটা ঠিক হয় নাই। একমাত্র বিদাতি বয়স যত বাড়ে তওবা করা বাদ দিয়ে আরো বিগড়ে যায়। ভালো কথা বললে আরো উল্টা বোঝে, কয় যে 30 বছর করলাম দোষ হলো না, এখন 2 দিনের ছেলে আমার বলতেছে এইটা চলে না। বুঝতেছেন নাকি? আমরা খুব বেশি আমরা আপনাদেরকে কষ্ট দেব না, আমরা কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমাদেরকে বিদাত মুক্ত হতে হবে কিনা বলেন? শুধু বেদাত মুক্ত যদি হতো তাহলে আমরা নিজেরা ভালো হয়ে চুপ করে ঘরে বসে থাকতাম। কিন্তু আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দুনিয়াতে আর আসবেন না, আর কোনো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসবেন না। জিবরাইল কোনোদিন আর ওহী নিয়ে আসবে না যে আগে একটু মিস হয়েছিল, এই যে 5টা আয়াত এখন দিলাম, বলবে কোনোদিন? জীবনে কোনোদিন সাহাবায়ে কেরাম আসবে না এই দুনিয়াতে। আর তাহলে কি হবে? এদের রেখে যাওয়ার দিনটা কে পালন করবে? আলেমদের হাতে দায়িত্ব দিয়েছে, নিজে ভালো হয়ে তসবিহ নিয়ে ঘরে শুয়ে থেকো না, এই সত্যটা নিজের ভিতরে না রেখে তাড়াহুড়া করে আরো 5 জন পথহারা মানুষের কাছে দিন পৌঁছাও। সূরা ইব্রাহিম আয়াত 1 এবং 2, আলিফ লাম র, অর্থ আছে বলতে পারবেন আপনারা কেউ? কিতাবুন, এই কোরআন, এই হেদায়েতের বাণী, আনজালনাহু, আমি আল্লাহ নাজিল করছি, ইলাইকা, আপনার জন্য, লি মানে জন্য, তুখরিজা খরাজা বের করা, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে হেদায়েত, নূর মানে আলো। জুলুমাত মানে হলো শিরিক, জুলুমাত মানে হলো বিদাত, জুলুমাত মানে হলো কুফরি, জুলুমাত মানে হলো মানুষের মতামতের মাধ্যমে নবীর সুন্নাহ নষ্ট করা, নাউজুবিল্লাহ। জুলুমাত মানে সকল খারাপকে জুলুমাত বলে। বুঝতেছেন নাকি? অন্যায় সমূহ থেকে কিভাবে আপনার উদ্দেশ্যই একটা, এই কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনি পথহারা মানুষকে পথ দেখাবেন। নূর মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নূর মানে হেদায়েত? নূর মানে কোরআন, নূর মানে কোরআন, নুরুল কোরআন, নুরুল হিদায়াহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় দামি সম্পদ দিয়েছেন, শর্ত একটা, পথ হারা মানুষকে কিভাবে সঠিক পথে আনা যায়, ঠিক নাকি বলেন? আর আমরা কি করতেছি? ভালো ভালো মানুষকে, সহজ সরল মানুষকে ধরে ধরে মুশরিক বানাচ্ছি, নাউজুবিল্লাহ, মুশরিক বানাচ্ছি না? আমরা জানি যে আমাদের আর অন্যান্য ধর্মের মানুষের ভিতরে তফাৎ, আমরা কোনো বস্তু থেকে, কোনো দিবস থেকে, কোনো বিষয়, অন্যান্য জিনিস থেকে মঙ্গল চাই না। আমরা মঙ্গল চাই হলো খায়রিহি মিনাল্লাহ, সব কল্যাণ আসে কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আমরা এটা কোনোদিনও মনে করি না শাবান মাসের যত বরকত শবে বরাতের রাতে আসে, এটা আমরা কোনোদিন মনে করি না। আমরা মনে করি শবে বরাতের রুটি হালুয়া বানানো মানে হলো নবীকে অপমান করা, তাকে বেইজ্জত করা, তাকে খাটো করা, এটা তাকে ভালোবাসা হলো না। আর গোটা শাবান মাস কেউ যদি মূল্যায়ন করতে চায় তাহলে তাকে সেহরি ইফতার দিয়েই মূল্যায়ন করতে হবে। তাহলে তাকে নির্দিষ্ট দিন বাদ দিয়ে তার গতিতে সে সিয়াম পালন করতে থাকবে, ইল্লা কলিলা, কয়েকটা দিন বাদে। বুঝতেছেন নাকি? এইটা হলো যথাযথ শাবানের মূল্যায়ন করা। আর রমজানের মূল্যায়ন কিভাবে করবেন? রমজানের যদি শুরুতেই যদি আপনি মনে করেন যে রোজাটাই তো শেষ হয়ে গেল, মনেই নাই নামাইতু পড়ার কথা, তাহলে সিয়াম আর হইল না। সিয়ামটা আপনি প্রতিবন্ধী সিয়াম বানায় দিলেন। যেই সিয়ামটাকে আপনি মনে করতেছেন আহারে ফজরের আজান পড়ে গেল, আমি তো নামাইতু পড়লাম না, নামাইতু আন আসুমা গদান, না এরকম আছে না নিয়ত? গদান মানে কি? আগামীকাল। কত বড় দেখেন, চোর চুরি করে কিন্তু একটা নকশা, একটা কিছু রেখে দেয়, তথ্য প্রমাণ রেখে দেয় না? রেখে দেয়। মানুষ মানুষকে হত্যা করে 10 বছর পরেও কিন্তু সত্যটা বের হয়ে আসে, আসে কিনা? তার মানে বান্দা চাইলেও সকল প্রমাণ মিটিয়ে ফেলতে পারে না। সিসিটিভি ফুটেজ হোক, কোনো রকম বিবেকের তাড়নায় হোক, একদিন না একদিন সত্য প্রকাশ হবেই হবে, তাতে সে লোক জীবিত থাকুক বা মৃত হোক। যেই লোকটা নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান মুবারক ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউল আলিম, এরকম একটা দোয়া বা নিয়ত আছে সিয়ামের, মানুষ করে থাকে, এই লোকটা এখনো জানে না যে তার নিয়তটাই যথেষ্ট তার সিয়ামকে বাতিল করার জন্য। কেননা উনি মনে করেছে যে নিয়ত আমি যদি এইটা না বলি আমার আল্লাহ তো শোনে না। উনি এইটা জানেই না যে বুখারী প্রথম হাদিসটা কি বলেন দেখি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পৃথিবীর সকল কর্ম সব কিছুর মূল সেন্টার তার অন্তরের নিয়ত করা, নিয়ত পড়া না। নিয়ত হলো করার জিনিস, পড়ার জিনিস না। এইটা করা বাদ দিয়ে যখন পড়তে গেছে তখন ওর ঘাড়ের পর চাপছে কি, আজকের রোজা কালকের নিয়ত করতেছে। গদান মানে হলো আগামীকাল। গদান মানে কবে? গদান মানে হলো আগামীকাল। এই যেই লোকটা এই নিয়তটা বানাইছে, ওই সময়ের মানুষ দিন ধর্ম না জানলেও আস্তে 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 শত শত বছর পর ধরা পড়ে গেছে যে গদান মানে আগামীকাল। একটা রোজাও হয় নাই, খালি কয় আগামীকাল আগামীকাল। এমনকি ঈদের আগের দিনও নিয়ত করতেছে আগামীকালকে রোজা। আরে ঈদের দিন রোজা হয় নাকি রে? বুঝতেছেন নাকি? এইভাবেই সুন্নাতের মেশিনে মানুষ একদিন না একদিন ধরা খাবে ইনশাল্লাহ। আমরা বলি কি জানেন, ডাকাত বা বড় অপরাধী পুলিশ তাকে খুঁজে বের করবে 3 মাস 2 মাস ভরে পরিশ্রম করে গাড়ি নিয়ে ওই অমুকের বাড়ি থেকে বা অমুক পাহাড় থেকে অমুক জঙ্গল থেকে ধরবে, এটাই ভালো না নিজে নিজে থানায় গিয়ে সারেন্ডার করে বলতেছে আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আমি ক্ষমা চাচ্ছি? কোনটা ভালো? সারেন্ডার করা ভালো কিনা বলেন না? তা আমরা বলছি বেদাতিকে যে আপনি আগেই আপনি তওবা করেন, জাতি আপনাদেরকে পুরা ডিনাই করার আগে, জাতি আপনাদেরকে একেবারে বয়কট করার আগে, সময় থাকতে মরার আগে তওবা করে জাতিকে বলেন যে আমরা আগেই সারেন্ডার করতেছি, তোমরা আমাদের প্রতি আস্থা হারায়ও না, আমরা জীবদ্দশায় আমরা আর কোনোদিন বেদাত করব না। তাহলে তোমার মান বাড়বে, কমবে না। বুঝতেছেন নাকি? সারেন্ডার যদি কেউ নিজ থেকে করে তাহলে তার শাস্তি কমে না বাড়ে? আমরা আশা করি ওই যে কোরআন মাজিদের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কেউ যদি তার অপরাধের অপরাধ স্বীকৃতি দিয়ে আল্লাহকে বলে আমার ভুল হয়ে গেছে, তওবা করে, নেক আমল করে, এই তওবার উপরে যদি অবিচল থাকে তাহলে অতীতের গুনাহ শুধু ক্ষমা হয় না, সব গুনাহকে আল্লাহ নেকি দিয়ে বদলায় দেয়। সমস্ত সাইয়্যাত সমূহকে হাসানাত দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, যত ভালো কাজ করে পিছনে তত খারাপ কাজের কাফারা হতে থাকে। আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন নাকি? তাহলে সময় থাকতে আমাদেরকে সারেন্ডার করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করি। তার প্রমাণ বেদাত থেকে নিজেকে মুক্ত রেখে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আর কি বলছি আমরা?
ওই যে আপনার মনে আছে কি যে একটা মানুষের গলার থেকে, হাতের থেকে, পায়ের থেকে যদি একটা তাবিজ আপনি খুলে দিতে পারেন, তাহলে বিচারের মাঠে আপনি কয়টা গোলাম আজাদের নেকি পাবেন? জানা আছে কারোর? 2টা। কয়টা? একটা পরাধীন ব্যক্তিকে স্বাধীন করলে যত নেকি হয়, এইরকম 2টা নেকি আল্লাহ আপনাকে দিবেন। গোলাম আজাদ শব্দের অর্থ দুনিয়ার সাথে আর ওইখানে মেটানোর উদ্দেশ্য, আপনি একটা পরাধীন ব্যক্তিকে স্বাধীন করে দিলেন, তার হাতটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন, আল্লাহ আপনার হাতকে মুক্ত করবেন। আপনি তার পাকে জাহান্নাম থেকে মুক্ত করলেন, আগুন থেকে চেষ্টা করলেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। একটা লোককে জীবদ্দশায় মৃত্যুর আগে একজন মানুষকে যদি শিরিক থেকে ফিরাতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কত নেকি জমা হলে আপনি হিসাব দিতে পারবেন। প্রত্যেকটা মানুষ টার্গেট নিয়ে আগাতে হবে। আমরা ঘুমন্ত সালাফি হয়ে গেছি, আমাদের কেন জানি আমরা এইটা বুঝতেছি না যে আমাদের প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল। আর বিদাতির কোনো কাজকর্ম নাই, আমাদের বহু কাজ আছে। আমাদের কি কাজ? আমাদের টার্গেট করতে হবে সরল মনা মুসলিম ভাই বোনদেরকে, যারা ঈমান হারা হয়ে যাচ্ছে, সামান্য শিরিক বিদাতের কাছে মাথা নত করে আল্লাহর তাওহীদ ভুলে যাচ্ছে, নিজে নিজে ভালো হয়ে থাকা বাদ দিয়ে তাদের কাছে গিয়েও বলা, দেখেন বিদাত করলে ক্ষতি কি, শিরিক করলে ক্ষতি কি, সুন্নাত আমল করলে লাভ কি। এইভাবে বলতে বলতে যদি 5টা মানুষ যদি আমার ইচ্ছায় আল্লাহর অশেষ অনুগ্রহে যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে নাজাতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। বুঝতেছেন কিনা? আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা এমন একটা সময় আমরা দাঁড়ায় আসি, এমন একটা সময় আমরা বসে আসি, আমরা শুনলাম যে খুব জোরালো অবস্থায় চলতেছে, এখানে হয়তো অনুমতিটা পাওয়া গেছে, এটা আল্লাহ শুকরিয়া। বাকি প্রোগ্রামগুলো মনে হয় না যে এত সহজে এই রাজশাহীবাসী আর করতে পারবে। আর হবে না, আর কোনো প্রোগ্রাম হবে না, এটাই সত্য কথা। তো আমরা বেশ কিছুদিন আগে আমরা বের হয়েছি বাসা থেকে, দৌড়াদৌড়ি এইভাবে তো করতে হচ্ছে। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন। আজকের প্রোগ্রামে আমরা একে অন্যের সাথে যেভাবে আমরা মিলিত হলাম, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত এটা লম্বা করে দেন। এবং এই প্রোগ্রামটা যারা টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে এখন পর্যন্ত টেনে এনেছেন, আল্লাহ যতদিন হায়াত থাকে এই প্ল্যাটফর্মটাকে তুমি বড় আকারে কবুল করো আল্লাহ। এবং আমরা যে কথা বললাম, আমাদের মুসলিম ভাই বোন সকলের জন্য আপনারা দোয়া করবেন, পারবেন ইনশাল্লাহ? সকলের জন্য দোয়া করবেন। আমরা জানি না এই একযোগে সকল মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, করোনার পরিস্থিতি আসলে পূর্বের থেকে বেশি, এটাকে অস্বীকারের কোনো প্রয়োজন কারণই নাই, বরং যা ধারণা করতেছি তার থেকে আরও বেশি। তাছাড়া এত দ্রুত বাসে আগে যেরকম সিস্টেম ছিল, এখন 2 জন মিলে 1 সিট, কথা বুঝছেন নাকি? রাস্তাঘাটে চলাফেরা, মসজিদ ভিত্তিক হয়তো সব কিছুর বিষয়ে আলাপ আলোচনা চলতেছে। যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে বন্ধ ছিল, কওমি মাদ্রাসাটাকে চালু রেখেছিল বিশেষ ইয়েতে, তো সেটাও বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছে, অলরেডি ঘোষণা বন্ধ হয়ে গেছে। আপনাদের দারুল হুদাতেও কালকে ছুটি হয়ে গেছে, যাবে আর কি, ছুটি ঘোষণা করে দিয়েছে। তো সেক্ষেত্রে ছেলে মেয়ে যাদের আছে, বাসায় এসে একটা রানিং ছাত্র যদি 3 মাস কোরআন পড়া বাদ দিয়ে খালি ঘুরে বেড়ায় রোদে রোদে, ওর কল পিছনের পড়া নষ্ট হয়ে যায়। সবক দিয়ে, 7 সবক দিয়ে, আমকটা দিয়ে, সবিনা দিয়ে, তেলাওয়াত দিয়ে, এত কিছু দিয়েই একটা হাফেজের হেফজো টেকে না। আর একটা রানিং ছাত্র যদি 6 মাস কোরআন না পড়ে, পিছনের পড়া সবই নষ্ট হয়ে যায় প্রায়। এই জন্য বাড়িতে তাগিদ দিয়ে এই ছেলেদেরকে কোরআন পড়াবেন, নিজে দিনের সঙ্গে যুক্ত থাকবেন। আপনি খালি এই চিন্তা করেন, করোনাকে খুব বেশি সহজ মনে করা মনে হয় আপনার ঠিক হচ্ছে না। কেননা এই শব্দটাকে বেশ করে, এই রোগটাকে সামনে রেখে কত মানুষ আমাদের চোখের সামনে ধরে গেছে, যায় কি নাই? হয়তো কেউ, কারোরটা আমরা বুঝতে পেরেছি উনি করোনায় আক্রান্ত, কারোটা হয়তো আমরা বুঝতে পারি নাই উনি করোনায়, তবে টেস্ট করে নাই, ওইভাবে চলে গেল করোনায় হয়ে। এরকম হতে পারে না? বহু মানুষ চলে গেছে। তা আল্লাহর কাছে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে অ্যাডভান্স সুযোগ দিয়েছে, এটা একটা সুযোগ। আপনারা এটাকে কিভাবে গজব মনে করেন, আমি অন্যভাবে মনে করি। আমি মনে করি আল্লাহ যদি গজব দিতে চায়, এত মিটিং করা লাগে নাকি, আবার এত টেস্ট করার সুযোগ আছে নাকি? কোন ফায়াকুন, খালি একবার বলবে, মুহূর্তের ভিতরে মাটি পানি হয়ে আপনার মুহূর্তের মধ্যে ডুবাই দিতে পারে আল্লাহ। কোনো ব্যাপারই না, ইনি আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনাকে সুযোগ দিচ্ছে যে এই সুযোগে তুমি আমাকে স্মরণ করো, এই সুযোগে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। তাছাড়া আমি মনে করব গজবই যদি আল্লাহ দিতে চায়, এত কাহিনী করতে হয় না। মুহূর্তের ভিতরে পৃথিবীর 200 কোটি মানুষের দাবায় দিতে আল্লাহর কিছুই লাগে না। এটা আল্লাহ অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। এই সুযোগে সুদখোর সুদ থেকে ফিরবে, ঘুষখোর ঘুষ থেকে ফিরবে, মিথ্যাবাদী মিথ্যা থেকে ফিরবে, মানুষ মন্দ মানুষগুলো ভালো হবে। এটা একটা ব্যাপার। মানুষের ডিস্টেন্স আমরা অস্বীকার করব না, আমরা শ্রদ্ধা রেখে বলতেছি। অনেক মন্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয় নাই। আপনি কি মনে করতে চাচ্ছেন এই মন্ত্রী আমার আপনার মতো এত বেশি অ্যাভেলেবল হয়েছিল? যার তার সাথে যেখানে সেখানে বুকে জড়াধরি কোলাকুলি করে এইরকম মাহফিলে বসেছিল, একসাথে গার সাথে গাও লাগায় কোনোদিন? তাহলে সিদ্ধান্ত কি নিচ থেকে আসে না উপর থেকে আসে? আপনি এইদিকে যাই হতে থাকুক,
আপনি মূল চিন্তাটা উপর দিকে রাখেন, এটা একটা হিসাব করে রাখবেন। টিকা আপনি নেন, ওষুধপাতি আপনি খান, সচেতন হতে আল্লাহ বলেছেন নিজে, আল্লাহ নিজে বলেছেন যে তুমি সতর্ক থাকো, দোষের কিছু না। কিন্তু মূল সিদ্ধান্ত যে উপর থেকে আসে এইটা আপনার মাথায় রাখতে হবে। আর কোনো দিন সমুদ্রের ভিতর দিয়ে যদি রাস্তা আল্লাহ নাও করে, তবু আপনার এই বিশ্বাস রাখা ফরজ যে সমুদ্রের ভিতর থেকে রাস্তা করতে পারে আল্লাহ, এটা বিশ্বাস রাখা ফরজ। কোনো দিনও যদি চাবি ছাড়া তালা না খোলে, তবু ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনা সামনে এনে বলতে হবে যে কোনো সময় আল্লাহ 14টা দরজাও তালা ছাড়া খুলতে পারে। জীবনেও কোনো দিন যদি মাছের পেট থেকে কাউকে আর উদ্ধার আল্লাহ নাও করে, তবু আপনার এই বিশ্বাস রাখা ফরজ যে একজনকে করছিল, যে কোনো সময় যে কাউকে করতে পারেন। বুঝতেছেন কিনা? কেননা তিনি হলো রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন উপর থেকে যে সিদ্ধান্ত দেন, পৃথিবীর কেউ তা কম বেশ করতে পারে না। মানুষের সাথে মানুষের গায়ে গায়ে লাগা শব্দের অর্থ যদি করোনা হতো, তাহলে এত ঘন বসতি হওয়ার পরে এই সামান্য আয়তনে 18-20 কোটি মানুষ বাস করে বেঁচে আবার থাকা লাগতো? বুঝতেছেন না মনে হয়? তাহলে এটা আল্লাহর সিদ্ধান্ত, কেউ অস্বীকার করে নাই। কেউ মুখে বলে যে এটা প্রাকৃতিক গজব। আরে বাবা, প্রাকৃতিকটাই তো আল্লাহ, প্রাকৃতিক আবার কে? প্রাকৃতিক বলে কিছু আছে নাকি? প্রাকৃতিকটাই তো আল্লাহ। আমার আল্লাহ নিয়ন্ত্রিত, যা হন যা কিছু করেন আমার আল্লাহর নিয়ন্ত্রণে আছে। প্রকৃতি আবার কে? প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা আছে? পরিচালক যিনি, তিনি করেন এগুলো। তা আপনি মনে করবেন এটাকে গজব মনে করে কেউ কেউ আবার রাগ করে বিগড়ে গিয়ে গালি দিয়ে কত ধরনের কত তামাশা করে। আচ্ছা, কঠিন বৃষ্টি হচ্ছে 4 দিন, ধান শুকাতে পারে নাই, আমার বোন আমার মা বলে ফেললো মরার বৃষ্টি কি একটু যাওয়ার নামই নাই। আরে বাবা, তুমি গালি দিলেটা কার হাতে? এটা তো রাজশাহী কোনো লোকের নিয়ন্ত্রণে নাই যে তোমার গালি শুনে লোকটা লজ্জায় এই বৃষ্টি বন্ধ করে দিবেন। এটা তো আল্লাহর হাতে। বুঝতেছেন না মনে হয়? রাস্তায় কাদা, বৃষ্টি হয়েছে, সারা রাস্তা গালাগালি করতে করতে যাচ্ছে। কাকে গালি দিচ্ছ তুমি? কাকে গালি দিচ্ছটা? কাকে গালি? বৃষ্টিটা দেয় কে? রোদটা দেয় কে? রোদে মাথা মশে আর শ্রমিক বলে সারাদিন হালাল পরিশ্রম করে হালাল রুদি খায়, মাথার ঘাম পায়ে ফেলে সারা জামা ভিজে 4 বার এই জামা চিপছে, তাহলে হালাল রুদি। এই লোকটা দুপুরের সময় খালি একবার মুখ দিয়ে বলছে ঠাটা পড়া মরার রোদ খালি আমার এই 3 দিনই শুরু হয়েছে। এবার বলেন সারাদিনের হালাল রুদিকে তার ইমান টিকাতে পারবে? একটা বাজে কথাই যথেষ্ট লোকটার ইমান হারানোর জন্য। কেননা উনি এখনো জানেই না উপর থেকে সূর্য নিজের গতিতে চলে না, আমার আল্লাহ চালান। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ যা বলে দিয়েছেন প্রত্যেকটা তারা, প্রত্যেকটা চন্দ্র, প্রত্যেকটা অনুগ্রহ যা সৃষ্টি আছে তার নিজ নিজ গতিতে ঘুরতে থাকে। এটা আল্লাহর অর্ডার। বুঝতেছেন নাকি? বলা হলে ইয়াসআলুনাকা আনির রূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ফেলে যে আচ্ছা মুহাম্মদ, রুহু কি? রুহু আপনি বলে দেন যে কুলির রূহু মিন আমরি রব্বি, হিসাব ছাড়া মানুষ যেন বোঝে রুহু হলে আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। তা আমরা পরীক্ষার টেনশনে আমরা বই নিয়ে বসার সময় পাচ্ছি না। করোনার টেনশনে, করোনার ভয়তে প্রতিবেশীর সাথে সম্পর্কই নাই। করোনার চাপে, করোনার ভয়তে আল্লাহকে সেজদাই দিচ্ছেন না আপনি। কোন জাতি ভয় হলে এটা? আগে যদি আল্লাহকে যেভাবে কান্না করতেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন, তার চাইতে বেশি চাইতে হবে এখন, আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের গতিতে হয়। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের মা বোনরাও এসেছে, আপনাদের প্রতি আমাদের সুধারণা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শিত হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, তিনিও কোনো না কোনো একটা মায়েরই পেটে আসছেন, নাকি বলেন? তিনি মায়ের পেটে আসেন নাই? প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, উচ্চতর প্রধান কাতারের মানুষগুলো তারা মায়ের পেট থেকেই এসেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আপনাদেরকে খাটো করা মানে নিজেদেরকে খাটো করা। আপনারা আপনাদের যোগ্য মানটা ঠিক রাখেন, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান আসতেছে সামনে সিয়াম পালন করেন। এটা আর বললাম না, আমরা জানি এমনি সিয়াম পালন করবেন না আপনারা। কথা বুঝতেছেন নাকি? এটাই তো বললাম। আমরা বর্তমানে আল্লাহ চাইতে করোনা ভাইরাসকে বেশি ভয় করি। ইসলামের এর বিধান কি? এটা তো বললামই। সেটা আল্লাহর চাইতে বেশি ভয় আমরা সাপকেও করি। এটা আবার করোনা কি? একটা সাপ দেখে মানুষ যেভাবে দৌড়ে পালায়, গুনাহ থেকে যদি মানুষ ওইভাবে পালাতো তা আল্লাহর ওলি হয়ে কবরে যেত। মানুষ একটা ব্যাঙ থেকে, একটা জোক থেকে, একটা ছোট প্রাণী থেকে মানুষ যত অসহায়, খুলিকল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে দুর্বল করে। এতই দুর্বল, এতই দুর্বল যে একটা মশা মাছির কাছে পর্যন্ত অসহায়। একটা মশাই যথেষ্ট। মশারির ভিতরে মশারিও টানা আছে, সব টানা আছে, সারা রাতের ঘুম নষ্ট করার জন্য একটা মশা যথেষ্ট।
অথচ জানেই না 1 কোটি মশা এক জায়গা করলে যা না হয়, এর চাইতে বড় আযাব লোকটা রেডি। এইটা চিন্তা করা তার যদি মাথায় থাকতো, তাহলে অন্তত এশার সালাতটা না পড়ে ঘুম আসতো না তার। খালি এপাশ ওপাশ হতো যে কি জানি হারালাম, কি জানি হারালাম। তাহলে এটা প্রমাণ করে যে আমরা আল্লাহর চাইতে বেশি ভয় করি মশাকে। আপনি যদি উল্টাতে চান, তাহলে প্রমাণ করতে হবে যে আপনি নিজে কতটা স্বচ্ছ দিন পালন করেন। ফজরের সালাতের সময় যদি সামান্য একটু শব্দ হয়, সাইডে হুইসেল বাজে, অসুবিধা হয়, আপনার ঘুম অসুবিধা হয়ে গেছে। কিন্তু আপনি জানেন না, কঠিন আরামের এসি রুমের ঘুম কেউ আপনাকে নিষেধ করে নাই, রিল্যাক্সে ঘুমাচ্ছেন, পৃথিবীর কেউ নিষেধ করবে না। এমত অবস্থায় ঈমানুর তাড়নায় জেগে উঠে আল্লাহকে সেজদা দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা। শেষে আমরা একটা কথা বলি, এখানে যারা উপস্থিত আছেন, খুব বেশি কথা প্রয়োজন হয় না, অল্প একটা কথা মাথায় রাখলেই হয়ে যায়। ভাইয়ের প্রশ্ন খুব ভালো লাগছে, তাই বলতেছি। মানুষের ভয়, মানুষকে দেখে ভয় পায় না? বলেন তো একবার। মানুষ জীবজন্তু দেখে ভয় পায় না? জীবজন্তুর ভয়, পোকামাকড়ের ভয় আর আল্লাহর ভয়ের ভিতরে পার্থক্য হলো কি জানেন? মানুষ সাপ দেখলে ওই দিকে আর যায় না, দৌড় দিয়ে পলায়। চলে গেল সাপ, তাও 2-1 দিন ওই রাস্তায় হাঁটতে শরীরটা ভার লাগে। তার মানে কি? ও ভয় পাইছে। মানুষ খালি শুনছে যে একটা মাছি বাঘ বলে আসছে, আরে বাবা ও কই চলে গেছে হিসাব নাই, কয় যে না রাস্তা কি আর নাই, আমি ওই দিক দিয়ে যাবো, তার কি দরকার আছে, আমি ঘুরে যাবো। এটা ভয় পায় মানুষ। কোনো ক্ষতিকারক জিনিস থেকে ভয় পাইছে, তার প্রমাণ সেখান থেকে সরে পড়ে, উল্টা দিক চলে যায়। আর আল্লাহকে কেউ ভয় পাইছে, তার প্রমাণ কি জানেন? উল্টা দিক দৌড় দেওয়া বাদ দিয়ে খালি ঘুরে আবার আল্লাহর দিক বেশি করে দৌড় দেওয়া। ওই জায়গা আল্লাহ, এই জায়গা আপনি সলাতে দাঁড়িয়েছেন, আল্লাহ দেখতেছেন না সকল কিছু আপনাকে? রহমান আল্লাহর আরশ ইস্তাওয়া, উপর থেকে আমার আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন না? আপনি প্রত্যেকটা কর্মে যদি মনে করতেন যে আমি আল্লাহকে ভয় পাই, যদি প্রমাণ করতে চান, তাহলে আল্লাহর থেকে দূরে না যাওয়া বাদ দিয়ে ঘুরি আল্লাহর দিক বেশি যাওয়া লাগবে। এটা হলে ভয়। বুঝতেছেন নাকি? আল্লাহর ভয় আর বান্দার ভয়ের ভিতরে তফাৎ। ক্ষতিকারক যে কোনো জিনিস, দুনিয়াবি জিনিস দেখে মানুষ ওই জিনিস থেকে দৌড়ায়, পালায়। আর আল্লাহর ভয় করে কোনো মানুষ, তার প্রমাণ খালি আল্লাহর দিকে আর উল্টে করে দৌড় দেয়। যে গুনাহ যত বেশি হোক, মানুষ যাই ভুল করি, আমাকে যদি কেউ ক্ষমা করতে পারে, সে থাকে হলো 7ম আসমানের উপরে, আমি খালি তার কাছেই ক্ষমা চাবো। এটা হলো আল্লাহর ভয়। বুঝতেছেন তো ইনশাল্লাহ? তা আমরা আল্লাহর ভয় পাবো না বান্দার ভয় পাবো? বান্দার ভয় পাবো। কিভাবে? যেই ভয়টা শিরিক না, যেই ভয়টা কুফরি না, যেই ভয়টা ঈমান হারায় না, ওইটুকুন ভয় আমরা পাবো। বাদ বাকি সকল ভয় পাবো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছে খলিকাল ইনসানু আজুলা, কেবল বলল মানুষ হলো দুর্বল, তরাপ্রবণ। এখন আল্লাহ বাক্য ঘোরায় বলতেছে মানুষ হলো তরাপ্রবণ জাতি, বিনা কারণে তাড়াহুড়া করার জাতি। দেখতেও সে সামনে 4টা টাক, তাও কায়দে রিক্সা জোরে চালাও। রিক্সা যাবেটা কিভাবে? সামনে টাক। মানুষের স্বভাব, মানুষের হাতে সময় নেই। এই জন্য সময় থাকতে মাত্র 50, 40, 60 বছর হায়াত আল্লাহ যাদেরকেই দিয়েছেন, আপনি মনে করবেন আপনার প্রত্যেকটা দিনকে কোটি 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 নেকি দিয়ে বদলানোর জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন নাকি? যাতে আপনার এই ছোট হায়াতে আপনার প্রতিটা কর্মে বিশাল বিশাল ফজিলত হয়। মরিচ ছোট ঝাল বেশি বলেন না, ছোট সাপ বিষ বেশি। তেমনি উম্মতে মুহাম্মাদের হায়াত কম হলেও এর প্রতিটা মাসে মাসে, প্রতিটা দিনে কেউ যদি রাসূলকে পূর্ণ মূল্যায়ন করতে চায়, তার মিলাদুন নবী করতে চায়, সে যেন সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে। কেউ যদি সপ্তাহের শ্রেষ্ঠ দিনকে মূল্যায়ন করতে চায়, তাহলে যেন আল্লাহর ঘরে সুন্নাত মোতাবেক গোসল করে আগে মসজিদে ঢুকে সালাত আদায় করতে থাকে জুমার দিনে। কেউ যদি পুরা বছরে একটা গুরুত্বপূর্ণ ফরজ সিয়াম পালন করতে চায়, তাহলে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সিয়াম পালন করতে হবে। কেউ যদি তার সম্পদকে একেবারে হারাম মুক্ত করতে চায়, তাহলে নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে যেন সাহেবে মাল মানুষের যাকাত যেন হক আদায় করে দেয়। মানুষ যদি মনে করে আমি আল্লাহ ভীরু হব, আমি আমার সম্পদ থেকে সব কিছু থেকে আমি কলিজা ভরে আত্মতৃপ্ত হব, আমি আল্লাহর বিশেষ অনুগ্রহে হাজিরা দেব, সে যেন হজ করতে কাবায় চলে যায় ইনশাআল্লাহ। প্রত্যেকটা কর্মে কর্মে আল্লাহ আপনাকে বেকার রাখতে চাচ্ছে না, আপনাকে অনেক অনেক দামি দামি জিনিস দিয়ে দ্রুত আপনাকে সাজায় রাখতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, যে কথা বলতেছিলাম, অনেক লম্বা সময় আপনারা বসে আছেন। প্রত্যেক জায়গায়, প্রত্যেক ইয়েতে আপনারা শ্রোতা কিন্তু গ্রামবাসীর, কিন্তু বক্তা তো একই বক্তা সারা দেশে ঘুরতেছে, বেড়াচ্ছে। ইউটিউব খুললে, ফেসবুক খুললে, অফলাইন অনলাইন সব ক্ষেত্রে আমরা কথা বলতেছি কিনা? আপনারা শুধু দোয়া করবেন যে আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত যেন মুখ দিয়ে দিনের কথাটাই যেন বলায়, কোনোদিন যেন আমাদের পদস্খলন ঘটায় আমাদের ঈমান হারা না করেন। বলেন আমিন।
এবং আমাদের সামনে যারা আপনারা বসে আছেন উক্ত প্রোগ্রামকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব, যিনি গতকালকের প্রোগ্রামেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন, আমরা বহু প্রোগ্রামে দেখছি সভাপতি 10 মিনিটও বসে না, ওনার সময়ই নাই। ওই ফোন টোন করে কয় যে এই আসতেছি, এই মাইকটা একটু মোবাইলের কাছে ধরেন, একটু কথা বলে চলে যায়। আর এইরকম একজন আলেম হয়ে, একজন দায়ী হয়ে আর একজন দায়ীর কথা বসে শোনা হিংসামুক্ত হয়ে আজকের দিনে বিরল। যে ঘরেই ঢোকেন, যে আলেমই হোক, তার সামনে যদি আপনি হিংসার ওয়াজ করেন, তাহলে এই আলেম মনে করবে আমাকে দেখে দেখে বলতেছে মনে হয়। কেন? ওই হুজুর সুদ খায় নাই কথা ঠিক, ঘুষ খায় নাই কথা ঠিক, কিন্তু হিংসা পেট ভরা। একজন আলেম আর একজন আলেমকে মূল্যায়ন করা যে কত কঠিন তা আপনাকে আমি বোঝাতে পারবো না। একজন মাদানি হয়ে, একজন ডক্টর হয়ে আমার মতো লোককে টেনে নিয়ে এসে এই রাজশাহীতে 15টা মাহফিল করানো, এটা কলিজা কত বড় লাগে সেটা আপনাকে বোঝাতে পারবো না। হিংসায় জ্বলে, হিংসায় জ্বলে। ভালো কাজ করলে পিছন থেকে ঠ্যাং ধরে টানান মানুষ এদেশে বহু, কিন্তু উৎসাহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে সম্মানের চেয়ারে বসার লোক এদেশে নাই। এই জন্যই তো সুযোগে মাঠ দখল করে নেয় হলো বেদাতি আর শিরিকালীরা। বুঝতেছেন নাকি? আল্লাহ আমার ভাইকে তুমি তোমার দিনের জন্য আরও বেশি চূড়ান্তভাবে কবুল করো আল্লাহ। সামনে যে প্রোগ্রামগুলো ছিল বড় আশা করে তারা করতে চাচ্ছিলেন, আল্লাহ তুমি মনের খবর জানো। এটাই যদি তোমার